হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো তোমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং প্রচলিত একটি রেসিপি, এঁচোড় চিংড়ি। প্যানে আমি জল দিয়ে দেব এঁচোড়কে সেদ্ধ করে নিয়ে নেওয়ার জন্যে। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এঁচোড়কে সেদ্ধ করে নেব, কারণ এঁচোড়ের গায়ে যথেষ্ট কষ থাকে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে এঁচোড়ের কষ জল কিন্তু বেরিয়ে আসে। তো আমি একটু নেড়ে চেড়ে এখানে 10 মিনিটের জন্য এঁচোড়কে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি সেই ঢাকা খুলে নেব। আমার এঁচোড় প্রায় অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি সেগুলিকে তুলে রাখব। প্যান গরম হয়ে আসলে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল প্যানে দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে আসলে এঁচোড়ের জন্য যে আলুগুলোকে আমি কেটে রেখেছি সেই আলুগুলো প্যানে দিয়ে দেব। সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এঁচোড় আমাদের সবারই খুব প্রিয় একটি খাবার। আমরা বাড়িতে এঁচোড় মাঝে মাঝেই রান্না করে থাকি। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ এঁচোড়ের আলু একটু লাল করে কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে। আমার আলু প্রায় হয়ে এসেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলেই আমি এঁচোড়গুলোকে একটু হালকা করে ভেজে নেব, কারণ যেহেতু স্টোরের এঁচোড়, একটু সেদ্ধ করে একটু ভালো করে ভেজে কষিয়ে রান্না করলে এঁচোড় খেতে ভালো লাগে। এখন তো 12 মাস এঁচোড় পাওয়া যায়, তবে খুব যে টেস্টি হয় সেটা কিন্তু নয় বন্ধুরা। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর হালকা নেড়ে চেড়ে নেব। আমার এঁচোড় প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এঁচোড়গুলি তুলে নেব। আমাদের এঁচোড় খেতে খুব ভালো লাগে, তাই আমরা মাঝে মাঝে এঁচোড় রান্না করে থাকি। প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এঁচোড়ের জন্য চিংড়ি মাছকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তবে সিজনের এঁচোড়ের আর একটা টেস্টি আলাদা থাকে। খুব নরম এবং বেশি সেদ্ধও করতে হয় না, অতি অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আমার চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। প্যানে আমি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নের জন্যে। ফোড়নে তেজপাতা, গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি। গোটা সাইজের একটি পেঁয়াজকে আমি টুকরো করে কেটে নিয়েছি। সেগুলি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ প্রায় হালকা ভাজা হয়ে আসলে তার সাথে আমি একটি গোটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে সাইজ করে পেঁয়াজের সাথে দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর যা যা মশলা লাগে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন সব একসাথে দিয়ে আমি ভালো করে মশলাকে কষিয়ে নেব। ঝালের পরিমাণের কথা আমি তোমাদেরকে সব সময় বলি, যে যেমন ঝাল খাবে সে তেমনভাবে এখানে ঝাল অ্যাড করবে। এবার মশলাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে মশলা প্রায় ভালো করে কষে এসেছে। এবার আমি এঁচোড়, চিংড়ি মাছ, আলু সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় সব রকম ভাবেই রান্না করা যায়, ভেজ নন ভেজ সব রকম ভাবে। যে যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবে এঁচোড়কে রান্না করে নেয়। এঁচোড় দিয়ে কিন্তু নানান ধরনের রেসিপিও করা যায়, বিভিন্ন রকমের। এবার আমি এঁচোড়কে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি 2-3 মিনিট ঢেকে দেব। ঢাকা খুলে এখানে আমি 2 কাপ জল অ্যাড করব। এই সময়ে মোটামুটি স্টোরের এঁচোড়েই বাজারে বিক্রি করে থাকে। আমরা সিজনে অবধি অপেক্ষা করতে পারি না, তাই স্টোরেরই সব কিছু আমরা ব্যবহার করে থাকি। 2 কাপ জল দিয়ে আমি 8 থেকে 10 মিনিট এঁচোড়কে ঢাকা দিয়ে রাখবো।
আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে আমার মতো ঠিক একইভাবে এঁচোড় রান্না করে খাবে। আর আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এঁচোড় কেমন হলো। 10 মিনিট পর ঢাকা খুলে আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করব। আমার এঁচোড় হয়ে গেল। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর নিত্য নতুন ভিডিওস পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।